এই গরমের দুপুরে ভাত খেতে ইচ্ছে না করলে এই রেসিপিটা রাখতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি ডিম বেগুন ভাজা। তো এই ডিম বেগুন ভাজার জন্য এখানে আমি এই যে ছোট সাইজের এইরকম এই যে বেগুনগুলা, দুইটা বেগুন নিয়ে নিছি গোল গোল করে কেটে। দিয়ে দিব হাফ চামচ মরিচ গুঁড়া, আর 1 চামচ দিব হলুদ গুঁড়া। দুইটাই দেয়া হবে, হলুদ আর মরিচ, আর কোনো কিচ্ছু যাবে না। এখন ভালোভাবে একটু মিশাই নিব। যে বেগুনটা মাখানো হয়ে গেছে। আর এই রেসিপিটা যখন করবেন বেগুনটা কখনো আগে মাখবেন না, তাহলে পানি ছেড়ে দিবে। সাথে সাথে মেখে ডিম বেগুনটা রেডি করে নেবেন। এখন আমি এর জন্য যেখানে একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি, চুলাটা মিডিয়াম আঁচে আছে। এখন আমি 2 চামচের মতো তেল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন আমি বেগুনগুলা দিয়ে দিব। আজকের এই রেসিপিটা একেবারে সহজ, খাইতে অসম্ভব টেস্টি। আর বললামই তো, যাদের কিছু খাইতে ইচ্ছে করতেছে না তারা অবশ্যই এই রেসিপিটা বানাবেন, খাবেন, খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর চট জলদি হয়ে যায়। আমার নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন তারা তো ইজি ওয়েতে এই রেসিপিটা করে নিতে পারবেন। যে বেগুনটাকে প্রথমে একটু ভেজে নিব, এখন আবার উল্টাই দিব। আজকের রেসিপিটা একেবারে সহজ। আর বাসায় যদি বাজার না থাকে তখনও এই রেসিপিটা করে খেতে পারবেন। তো প্লিজ আমার ভাই বোনেরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন আর আমার পাশে থাকবেন। দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি, সামান্য করে দিলাম। দিব চেরি টমেটো, এই যে চেরি টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে দিব একটু কাঁচামরিচ কুচি। এই ডিম ভাজাটা এত টেস্টি হয়, প্রবাসে যেই ভাইয়ের আছেন তারাও কিন্তু এই ডিম ভাজিটা করে খেতে পারেন। এখন এটা এইদিকে হইতে থাকুক। এখানে আমি একটা গ্লাস নিয়ে নিলাম। এখন এখানে আমি 2টা ডিম ভেঙে নিব। 2টা ডিম ভেঙে এই ডিম বেগুন ভাজাটা করলে আপনারা অনায়াসে 3 জন খেতে পারবেন। এখানে সামান্য একটু লবণ দিব, শুধু 1 পিঞ্চ দিয়ে ভালোভাবে একটু ফাটাই নেব। এই যে ডিমটা ফাটাই নিলাম, এখন আমি এই ডিমটা এর উপরে দিয়ে দিব। এই যে দেখেন, মাশাআল্লাহ, একেবারে সহজ না আজকের এই ডিম ভাজা। আর এই ডিম ভাজাটা যখনই করবেন ঢাকনা দিবেন না, ঢাকনা ছাড়া ভেজে নিবেন। এই যে দেখেন, মাশাআল্লাহ, হয়ে গেল আমার ডিম বেগুন ভাজা। এই যে এখন নামাই নিব। আমরা গরম ভাতের সাথে এনজয় করি। এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হয়ে গেল আজকে আমার ডিম বেগুন ভাজা। আর এই ডিম বেগুন ভাজা আমরা চাইলে আবার এরকম আস্তটাই দিতে পারি সার্ভ করে, আবার এইভাবে কেটেও দিতে পারি। এই যে কেটে নিলাম। এখন এইভাবে টেবিলে সার্ভ করে নিলে এই যে এইভাবে যার যতটুকু লাগে নিয়ে নিবে। দেখেন মাশাআল্লাহ, আমি তো প্রথমেই বললাম একটা ডিম ভাজার পর অনায়াসে 2 জন খেতে পারবে, চাইলে 3 জনও খেতে পারবে। তো আজকের এই ডিম বেগুন ভাজাতে সবচেয়ে বড় জিনিস কি জানেন? সেটা হলো আমরা কিন্তু ডিমও পাচ্ছি, সাথে সবজিও পাচ্ছি, তাই না? এই যে দেখেন, মাশাআল্লাহ। তো যাই হোক, আজকে আমি একেবারে ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।